হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস কোচিং। তোমরা অডিও এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। অডিও এবং ভিডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস কোচিং। আমি তোমাদের সোলেমান স্যার, আমি তোমাদের ম্যাথ পড়াই কম্পিটিটিভ এক্সামে এবং আজকে তোমাদের যে চ্যাপ্টার করাবো সেটা হচ্ছে অ্যালজেব্রা। কি চ্যাপ্টার স্যার? অ্যালজেব্রা। অ্যালজেব্রা বা বীজগণিত। ক্লাস হচ্ছে 2, অলরেডি ক্লাস 1 তো হয়ে গেছে। সেটা যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ডেইলি তোমরা আর টাইপ 2 টাও হয়ে গেছে। কি হয়েছে? টাইপ 2 হয়ে গেছে। আর প্রতিদিনই তোমরা এই লাইভ ক্লাস পেয়ে যাবে 7 টার সময়, সকাল 7 টার সময়। আমরা কি টার্গেট করছি? আমরা টার্গেট করছি রেলওয়ে 2025 কে। কি টার্গেট করছি রেলের কি এক্সাম আমরা টার্গেট করছি? এএলপি, আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। দেখো আজকে তোমরা বেসিক টু ট্রিক শিখতে পারবে। বেসিক টু ট্রিক শিখতে পারবে। দেখো যারাও টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে এবং জব সম্বন্ধে আপডেট গুলো সেখানেই আগে পেয়ে যাবে। তো যারাও এখন টেলিগ্রাম চালানো হয়, চ্যানেলটা জয়েন্ট হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো আজকে অ্যালজেব্রার করাবো আমি টাইপ 3। প্রথম কোশ্চেন দেখো 48 নম্বর। সাবট্রাক্ট দ্য সাম অফ এত অ্যান্ড এত ফ্রম এত। তাহলে এখানে কি বলেছে? বিয়োগ করতে বলেছে। প্রথমে দুটোর যোগ করে আর 12x - z থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা। তাহলে কি করতে হবে? 12x - z এখান থেকে বিয়োগ করতে হবে কি? 2x - 3y প্লাস 7z। এই দুটো যোগ করে ওটা থেকে বিয়োগ করতে হবে। 4z - 5x। এখান থেকে আমরা কি করব? বন্ধগুলো তুলে নেব। তাহলে দেখো 12x - z, প্রথমে দুটো প্লাস করে নাও। তাহলে 2x - 3y প্লাস 7z প্লাস 4z - 5x। এবার দশমিক তুলে দাও। এই দশমিক বলছি, মাইনাস দিয়ে গুণ করে নাও। 12x - z মাইনাস, এখানে কি হলে মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাস মাইনাসে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 3y, তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস 7z মাইনাস 4z আর প্লাস 5x, এটাই তো হয়। এবার দেখো প্রথমে আমরা x গুলোকে কি করব? যোগ করব। তাহলে দেখো 12 থেকে 2x বাদ দিলে কত হয়? 10x, 10x এর সঙ্গে 5x যোগ করলে হয়ে যায় 15x। কত হয়? 15x। তাহলে অপশনে দেখো 15x কোথায় আছে? 15x অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। করে দেখে নিবে বাকিগুলো। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমরা শর্ট ট্রিক ইউজ করব। কি বলেছে? এক্স প্লাস ইফ, যদি এক্স প্লাস ওয়াই সমান 8 হয়, দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 15। তাহলে প্রোডাক্ট মানে কি হচ্ছে? গুণফল। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর পাওয়ারে 4 প্লাস ওয়াই এর পাওয়ারে 4। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান কি বলেছে? 8, আর এক্স ওয়াই সমান বলে দিয়েছে 15। দেখো এখানে 15 কে যদি ভাঙে তাহলে কি পাওয়া যাবে? 5 গুণিত 3, যোগ করলে কত হয়? 8। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 5 আর y এর মান পেয়ে গেলাম 3। x এবং y মান পেয়ে গেছি। এবার x এর পাওয়ারে 4 মানে 5 এর পাওয়ারে 4 প্লাস y এর পাওয়ারে 3। y মানে কত? 3, 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 4। তাহলে 5 এর পাওয়ারে 4 মানে কত? 625।
আর 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81। এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? বা এভাবে করতে পারো, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25 আর 5 5 25, 25 এর স্কয়ার হচ্ছে 625। এবার এটা যোগ করো, 5 আর 1 এ 6, 8 আর 2 এ 10 এর 0, আর 6 আর 1 এ 701 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলেছে, যদি x সমান 2 প্লাস রুট 5 এবং y সমান 2 মাইনাস রুট 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার আগে আমাদের দুটো ফর্মুলা জানতে হবে, এই ফর্মুলাগুলো নিয়ে নোট করে নেবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সমান হয় টু 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা ফর্মুলা থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আছে? 4ab, 4ab। তাহলে দেখো এখানে কি বলেছে, x সমান এত বলেছে এবং y সমান এত বলেছে। যার মান কাটতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানতে চেয়েছে। তাহলে 2 প্লাস রুট 5 তার স্কোয়ার প্লাস 2 রুট 5, 2 মাইনাস রুট 5 তার স্কোয়ার। তাহলে এটা দেখো, এটাকে আমরা মনে মনে এ ধরবো, এটাকে ধরছি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে তাহলে কি হয়ে যাবে? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2a স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর রুট 5 এর স্কোয়ার হচ্ছে 5। তাহলে 5 4 হচ্ছে 9, 9 দুগুণ 18 হচ্ছে সঠিক অ্যান্সার। 18 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেন আরআরবি গ্রুপ ডি তে এসে 2022-এ শিফট 3 তে। 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার এক্সামে আসে এই টাইপের। কি বলেছে? ফর হার্ট ভ্যালু অফ কে সাচ দ্যাট দ্য ইকুয়েশন, ইকুয়েশন কি বলেছে? 2x প্লাস 3y প্লাস 11 সমান 0 অ্যান্ড 6x প্লাস ky প্লাস 33 সমান 0 রিপ্রেজেন্টেড কোইন্সিডেন্ট লাইনস। তাহলে প্রথমে আমাদেরকে এই কনসেপ্টটা শিখে নিতে হবে। কনসেপ্ট কি স্যার? দেখো, a1x প্লাস b1y প্লাস c1 যদি z থাকে সমান 0, বা a2x প্লাস b2y প্লাস c3z সমান 0 থাকে, এক্ষেত্রে হয়ে যাবে তোমার যে ফর্মুলাটা থাকে a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এখানে কার মান জানতে চেয়েছে? কে এর মান জানতে চেয়েছে। তাহলে দেখো, 2x 2x প্লাস 3, 2x প্লাস 3y প্লাস 11 সমান কত? 0। তারপরে বলেছে দেখো, 6x প্লাস ky প্লাস 33 সমান 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা a1, a1x প্লাস b1y প্লাস c1z। নিচে দেখো, a2x প্লাস b2y প্লাস c2z সমান সমান 0। এই আকারে থাকলে কি, এই আকারে আমরা লিখতে পারি এই ফর্মুলা অনুসারে। তাহলে a1 মানে কত? 2, a1 মানে হচ্ছে 2 বাই a2 মানে হচ্ছে 6 সমান b1 মানে হচ্ছে 3 বাই কে।
এটারই মান জানতে চেয়েছে, আর নট ইকুয়াল টু সেটা আমাদের কাজে লাগবে না। তাহলে দেখো এটা কাটাকাটি করলে 3 দুগুণ 6, 3 3 9, তাহলে কে সমান হয়ে যাচ্ছে 9। কোন অপশানে আছে? অপশান বি। নেক্সট দেখো একই রকমের কি বলেছে, ইফ দেয়ার ইজ নো সলিউশন অফ দিস ইকুয়েশন 4x plus 3y plus 5 সমান 0 and 6x minus ky minus 7 equal to 0, then the value of k, একই ফর্মুলা a1 by a2 সমান b1 by b2। তাহলে a1 মান কত? a1 মানে হচ্ছে 4, a1 মানে হচ্ছে 4, b1 মানে হচ্ছে 6 সমান b a2 সমান 6, আর b1 সমান হয়ে যাচ্ছে 3, b2 সমান হয়ে যাচ্ছে তোমার মাইনাস কে। এবার দেখো 2 দিয়ে যদি কাটি, 2 2 4, 3 2 6, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস কে সমান 9/2, আর এই সাইডে মাইনাস দিয়ে গুণ করলে কে সমান মাইনাস 9/2। এটা কাটাকাটি করলে আসবে তোমার -4.5, -4.5। তাহলে কি এর মান কত আসছে? -4.5। এই কোশ্চেনটা তোমার RPF এ এসছে, SI। দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট তোমাদের কোন টপিকে বা কোন চ্যাপ্টারে ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই বাই সলভিং দ্য ফলোয়িং ইকুয়েশন বলেছে। তাহলে এখানে দেখো ফর্মুলাটা কি? ফর্মুলা হয়ে যাচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। তাহলে a1 মানে কত? a1 মানে হচ্ছে 9, আর a1 মানে 9, আর a2 সমান হয়ে যাচ্ছে 18 সমান b1 মানে 3, আর b2 সমান হয়ে যাচ্ছে 6 সমান c1 মানে হয়ে যাচ্ছে কত 12, আর c2 মানে হয়ে যাচ্ছে 24। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 9 দুগুণ 18, 3 দুগুণ 6, 12 দুগুণ 24, সবটাই কি আছে 1/2, 1/2 সমান 1/2। আর এটা হয়ে যাবে নট ইউনিক সলিউশন বাট ইট ইনফাইনাইটিভ সলিউশন। এটা হচ্ছে ইনফাইনাইটিভ সলিউশন। নেক্সট দেখো 54 নম্বর, ফর হুইচ ভ্যালু অফ পি, মানে পি এর কোন মানের জন্য উইল হ্যাভ অনলি ওয়ান সলিউশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। কি বলেছে? 2x প্লাস 3y সমান -5। আবার বলেছে 2x প্লাস py সমান 2। তাহলে একই ফর্মুলা a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকাল টু c1 বাই c2। তাহলে a1 এর মান কত? 2/2 সমান 3/p, 3/p। তাহলে 2 2 কেটে যায় 1, তাহলে p সমান কত হচ্ছে 3। এই অ্যান্সারটা হয়ে যাবে p হ্যাজ আদার সলিউশন এক্সপেক্ট 3। নেক্সট দেখো, if there is no solution of the equation 14x plus 8y plus 5 সমান 0 and 21x minus ky minus 7 সমান 0 is possible, then the value of k will be। একই ফর্মুলা, কি ফর্মুলা স্যার? a1 বাই a2 সমান b1 বাই b2 c not equal to c1 বাই c2। তাহলে a1 এর মান কত? a1 এর মান হয়ে যাচ্ছে এখানে 14 বাই 21 সমান
8/-কে, তাহলে এখান থেকে কার মান জানতে চেয়েছে? কে এর মান জানতে চেয়েছে। এবার কাটাকাটি করো 7 দিয়ে, 7 দুগুণে 14, 3 7 21। আবার 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4, ওটা 3 হবে, 3 7 21, তাহলে 3 4 12, তো কে ইকুয়াল টু হয়ে যাবে -12, -12। নেক্সট দেখো একই টাইপের কত হয়ে যাচ্ছে? 16/12 সমান -12/কে। তাহলে দেখো 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 3 4 12, একে 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 3 9, মাইনাস কে সমান -9, কে সমান হচ্ছে -9, তাহলে অপশন হচ্ছে সি। এই কোশ্চেনটা এসে আরআরবি গ্রুপ ডি 2018-তে। নেক্সট দেখো, if there is no solution of 20x plus 5y plus 11 সমান 0 and 50x minus ky minus 9 সমান 0, find the value of k। একই ফর্মুলাটা হয়ে যাচ্ছে a1/a2 সমান k b1/b2। তাহলে a এর মান হয়ে যাচ্ছে 20x বাই 50 সমান 5/-k, 5/-k। এবার দেখো 0 0 কেটে যায়, 5 5 25, তাহলে কে ইকুয়াল টু হয় -25/2, তাহলে 25-এর অর্ধেক কত হয়ে যাচ্ছে? -22.5, -22 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, if no solution of this equation 4x plus 3y plus 5 0 and 10x minus ky minus 7, একই ব্যাপার পসিবল, then what will be the value of k। একই ফর্মুলা, a1/a2 সমান b1/b2, তাহলে 4/10 সমান 3/-k। 2 দিয়ে কাটলে তোমার 2 আর এটা হয়ে যাচ্ছে 5, 3 5 15, তাহলে -k সমান হয় 15/2, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাস, আর এটা কাটাকাটি করলে 7.5 হয়ে যায়, তাহলে -7.5, -7.5 অপশন হচ্ছে ডি। নেক্সট দেখো একই টাইপের কোশ্চেন, দেখো একই ফর্মুলায় বারবার কোশ্চেন আসছে, a1/a2 সমান b1/b2, তাহলে 6/15 সমান -5/k। কাটাকাটি করো, 3 দিয়ে 2 আর হয়ে যাচ্ছে 5, তাহলে কত হয়ে যাবে? কে সমান -25/2, 5 5 25, তাহলে কে সমান হয়ে যাবে -12.5, 12.5, অপশন সি। নেক্সট দেখো একই কোশ্চেন বারবার এক্সামে আসছে, এএলপিতে এসছে। আমি একবার দেখিয়ে দেবো তোমাদের পুরোটা কোশ্চেনগুলো। কি বলেছে? দ্য পেয়ার অফ লাইনিয়ার ইকুয়েশন 3x plus y equal to 1 and px plus 2y সমান 5 has no infinitive solution, কোনো ইনফাইনিটিভ থাকবে না। তাহলে দেখো 3/p সমান 1/2, 1/2, তাহলে p এর মান কত বেরিয়ে যাচ্ছে? গুণ করে 6, তাহলে p এর মান হয়ে যাচ্ছে 6। নেক্সট দেখো একই কোশ্চেন আবার এএলপিতে এসছে, টেকনিশিয়ান 2018, এলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018। ফর্মুলা কি স্যার? a1/a2/b1/b2। এই ফর্মুলা তোমরা খাতায় নোট করে রাখবে, এই ফর্মুলা দিয়েই কোশ্চেন বারবার আসছে। দেখো দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য পেয়ার অফ লাইনিয়ার ইকুয়েশন, তাহলে এক্স এর সলিউশন কিছু নেই মানে 1, 1/2 সমান 2/4, তাহলে এটা তোমার হয়ে যাবে, এটা কাটাকাটি করলে 1/2 হয়ে যায়, তাহলে দুটো সমান হয়ে গেল, এটা হয়ে যাবে ইনফাইনিটিভ।
ইনফাইনাইট। দেখো একই ফর্মুলা দিয়ে কতটা কোশ্চেন এসছে, কতবার কোশ্চেন এসছে। এলপিতে এসছে, একবার দেখে নাও। আবার এলপিতে 2018-তে এসছে, এলপিতে 2018-তে এসছে, আছে। 58 দেখো গ্রুপ ডিতে এসছে একই ফর্মুলা দিয়ে, গ্রুপ ডি 2018-তে এসছে। আবার দেখো গ্রুপ ডি 56 2018 এসছে, গ্রুপ ডি 2018 একই ফর্মুলা দিয়ে। আরপিএফ 2019-এ এসছে, আরআরবি জেই 2019-এ এসছে, সব এক্সামই এসছে রেলের। তারপরে দেখো আরপিএফ এসআই এসছে 2019-এ, আরআরবি এনটিপিসি তো এসছে 2021-এ, আছে। তারপরে দেখো গ্রুপ ডি 2022-এও এসছে, 18 এসছে, 22-এও এসছে, 21-এও এসছে, 19-এও এসছে। তাহলে এই কোশ্চেনগুলো এই ফর্মুলা দিয়ে 2018-তে এসছে, 19-এও এসছে, 21-এও এসছে এবং 22-এও এসছে। রেলের কি কি এক্সাম এসছে? গ্রুপ ডি, এএলপি, জেই, তারপরে তোমার এনটিপিসি, তারপরে তোমার হয়ে যাচ্ছে আরপিএফ এসআই, আরপিএফ এসআই এবং কনস্টেবলও এসছে। আচ্ছা, একই ফর্মুলা দিয়ে এই কোশ্চেনটা 2022-এ এসছে। তো সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি জয়েন করে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে, বা সার্চ করেও জয়েন্ট হতে পারো এসএ কোচিং, এসএ কোচিং। এটা হচ্ছে আমাদের অফলাইন ক্লাসের কিছু ছবি। তোমরা যদি অফলাইন পড়তে চাও তো অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে, 9563437692। অ্যাড্রেসটা হচ্ছে কালিয়াচক মাস্টারপাড়া, কালিয়াচক মাস্টারপাড়া। আর যারা এখনো ভিডিওটা লাইক করোনি লাইক করে নিবে অবশ্যই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।